আপনার মোবাইল ফোনে কয় জিবি র্যাম রয়েছে, কয় জিবি রোম রয়েছে সেটা আপনারা কিভাবে আপনাদের ফোনের সেটিংস থেকে চেক করবেন সেটি কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে। অনেক সময় দেখা যায় আমরা অনেকের কাছ থেকে কিন্তু স্মার্টফোন কিনতে চাই, সে যেইটা বলে সেইটাই কিন্তু আমাদেরকে মেনে কিন্তু আমাদের স্মার্টফোনটা কিনতে হয়। এক্ষেত্রে আপনি ভিডিওটা যদি দেখে যদি শিখে রাখেন তাহলে কিন্তু আপনি কিন্তু যে কোনো ডিভাইস থেকে কিন্তু সেই ফোনের কয় জিবি স্টোরেজ, কয় জিবি র্যাম এবং কত জিবি স্টোরেজ ফাঁকা রয়েছে সমস্ত ডিটেলস কিন্তু সেই একটি সেটিংস থেকে কিন্তু দেখতে পারবেন। তো কিভাবে আপনারা সেইগুলি দেখবেন সেটি কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে। চলে যাবো কিন্তু সরাসরি ভিডিওর মূল পর্বে। যারা চ্যানেল নতুন দর্শক আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন, যাতে এরকম কোয়ালিটি টেক রিলেটিভ গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা কখনোই মিস না হয়ে যায়। বন্ধুরা, সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আমাদের স্মার্টফোনে কয় জিবি র্যাম, কয় জিবি রোম এবং আমাদের স্মার্টফোনে কত জিবি স্টোরেজ ফাঁকা রয়েছে সমস্ত ডিটেলস আমাদের ফোনে দেখার জন্য, অর্থাৎ আমাদের ফোনের মডেল কত, আমাদের কি কি ফোনে রয়েছে, এই সমস্ত ডিটেলস গুলোকে দেখার জন্য আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে, আমাদের ফোন থেকে যে সেটিংস আছে আমরা সেটিংসে চলে যাব। তো সেটিংসে যাওয়ার জন্য আমরা এখান থেকে সহজে সেটিংসের অ্যাপস আছে এখান থেকে যেতে পারি, অথবা আমরা আমাদের ফোন থেকে নোটিফিকেশন বাটনটা টান দিয়ে এখান থেকে যে সেটিংস যে লোগোটা থাকবে এটা মধ্যে ক্লিক করে দিলেও কিন্তু আমরা কিন্তু আমাদের ফোনের সেটিংসে কিন্তু চলে আসবো। এক কথায় আমরা আমাদের ফোন থেকে সরাসরি সেটিংসে চলে আসবো। তো আমরা আমাদের ফোন থেকে সেটিংসে আসার পর এখান থেকে দেখেন অ্যাবাউট ফোন, এখানে কিন্তু আমার এই অপশনে কিন্তু উপরে রয়েছে। আপনাদের কিন্তু এই অপশনে কিন্তু উপরে কিন্তু নাও থাকতে পারে, মাঝেও থাকতে পারে, অথবা স্ক্রল করে কিন্তু সবার নিচে আপনারা এই অপশনে খুঁজে বের করে নেবেন। অথবা আপনারা যদি এই অপশনে যদি খুঁজে না পান তাহলে আপনারা যে কাজটা করবেন, এখানে কিন্তু প্রত্যেক ব্র্যান্ডের প্রত্যেক কোম্পানির ফোনেই কিন্তু উপরে দেখবেন সার্চ বার থাকবে। তো সার্চ বারের মধ্যে আপনার যদি অ্যাবাউট ফোন, এখানে যে লেখাটা রয়েছে অ্যাবাউট ফোন, এটা লিখে যদি সার্চ করে দেন তাহলে কিন্তু আপনাদের সামনে কিন্তু অ্যাবাউট ফোন এই অপশনে কিন্তু চলে আসবে। তো এক কথায় আপনারা অ্যাবাউট ফোন এই অপশনটা খুঁজে বের করে সরাসরি এখান থেকে আপনারা অ্যাবাউট ফোন এটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে, অথবা আপনাদের কিন্তু অন্য স্টাইলে কিন্তু এরকম কিন্তু এই অপশনগুলো কিন্তু পেয়ে যাবেন। তো এক কথায় আমাদেরকে যখন এরকম অ্যাবাউট ফোনের মধ্যে আসার পর আমাদের সামনে কিন্তু বেশ কিছু অপশন কিন্তু চলে আসবে। তো এবার এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে আপনার নিচে দিকে একটু স্ক্রল করে এখান থেকে এই যে দেখেন এখানে যে লেখাটা রয়েছে, এখানে সকল এখান থেকে সকল কোম্পানি ফোনে কিন্তু এই লেখাটা কিন্তু থাকবে। এখান থেকে সকলে আপনারা এই লেখাটা এটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন, তাহলে আমাদেরকে কিন্তু অন্য একটি ইন্টারফেসে কিন্তু নিয়ে আসবে। এখান থেকে আপনারা কিন্তু আপনাদের ফোনে কয় জিবি র্যাম, কয় জিবি রোম এবং কত জিবি স্টোরেজ ফাঁকা রয়েছে এবং কত মডেল, কত এভরিথিং কিন্তু আপনারা কিন্তু এখান থেকে কিন্তু আপনাদের ফোনে কিন্তু দেখতে পাবেন। এখান থেকে বন্ধুরা আপনার উপর একটু খেয়াল করেন, এই যে দেখেন আমার ফোনে 6 জিবি র্যাম রয়েছে, এখানে কিন্তু 6 জিবি র্যাম লেখা রয়েছে এবং সিপিইউ এখানে কি রয়েছে এটা কিন্তু লেখা রয়েছে, এবং ওস ভার্সন কত এটাও লেখা রয়েছে, অ্যান্ড্রয়েড ভার্সন কত এটাও লেখা রয়েছে, মডেল কত এটাও লেখা রয়েছে। এক কথায় এভরিথিং, এই যে দেখেন আমার নিচে কিন্তু ইন্টারনাল স্টোরেজ কত যে 64 জিবি রয়েছে এটা কিন্তু রয়েছে। এক কথায় এভরিথিং আপনার যা যা আপনার ফোনের ভিতরে যা কিছু আছে সমস্ত কিছু কিন্তু আপনারা কিন্তু এখান থেকে কিন্তু দেখতে পাবেন। এবং এখানে আপনার ফোনে কয় জিবি স্টোরেজ রয়েছে এবং কত জিবি স্টোরেজ ফাঁকা রয়েছে এটা কিন্তু এখানে কিন্তু আপনি কিন্তু ইজিলি কিন্তু ঠিক একই প্রসেস ফলো করে কিন্তু আপনি কিন্তু দেখে নিতে পারবেন।